আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডেজার্ট, পাবনার ঐতিহ্যবাহী কুমড়া বড়ি। চলুন এটি আমি কিভাবে তৈরি করেছি দেখে নিন। এই হলো একটি বড় সাইজের চাল কুমড়ো। চাল কুমড়োটা হতে হবে একদম পাকা। দেখতেই পাচ্ছেন সাদা চুন পড়ে গেছে। এটাকে আমি এখন কেটে নেব। এত শক্ত, এটাকে আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না, অনেক কষ্ট করে বটি দিয়ে কেটেছি, অনেক বাতি তো তাই। এরপর আমি এটাকে আস্তে আস্তে ছিলে নিলাম। ছিলে বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে এগুলাকে আমি এখন ভাজি কাটা মেশিন দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নেব। আপনারা আবার বড় সাইড যেটা মোটা হয় ওটা দিয়ে করবেন না, এটা করবেন চিকন সাইড দিয়ে। আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে এটাকে কুচি কুচি করবেন মেশিন দিয়ে। পরবর্তীতে এটাকে ছেঁকে রাখবেন পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপর এটাকে ভালো করে কষলিয়ে এটার ভিতর থেকে পানি বের করতে হবে। খুব চেপে চেপে পানি বের করতে হবে, যাতে একটু চাল কুমড়ার ভিতরে পানি না থাকে। চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে পানি বের করে ফেলতে। পানি থাকলে ওটা আবার লেটকা হয়ে যাবে, এই জন্য অনেকক্ষণ চেপে 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 এগুলোর পানি বের করে নেবেন। এটা চেপে পানি বের করা হয়ে গেলে তারপর এটা কালার ডাল পিষে অথবা ব্লেন্ডার করে ওগুলোর সাথে মিশিয়ে তারপর এটা তৈরি করতে হয়। চলুন আমি কালার ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন এই সিস্টেম হয়েছে, দেখতে এমন হবে কালার ডালের পজিশনটা। এটা কালার ডাল, সাদাটা, মুগ ডাল নয়। এরপর কালার ডালটা আর আপনার ওই চেপে রাখা চাল কুমড়োগুলো সব একসাথে ভালো করে কষলে নিতে হবে, যাতে সম্পূর্ণভাবে মিশে যায়। অনেক সময় নিয়ে এটাকে কষলাবেন, না হয়তো ভালোভাবে মিশবে না। সম্পূর্ণ কষলানো